আমাদের হাজি কাচ্চিগড়ের মালিকের সাথে আমি চলে আসলাম আমাদের ভোলা ড্রিমল্যান্ড পার্কে। তো দিস ইজ দ্য ফার্স্ট টাইম কিন্তু আমি এই পার্কে এসেছি। কত করে টিকিট? 30 টাকা। 30 টাকা করে এখানে। তো আমরা এসেছি এখানে 5 জন। এই 5 জনে আমরা ঢুকবো। আসেন, আপনারা কেউ যদি বিভিন্ন জায়গা থেকে আসেন, এটা ভোলা সার্কিট হাউসের সামনে চন্দ্রাবাদ বলে না। তো আমরা যখন ভিতরে 30 টাকা টিকিট কেটে ঢুকলাম, এখানে ঢোকার পরে কি কি আছে এবং আপনি কয় টাকা দিয়ে ঢুকতে হবে এবং কি কি আপনি ব্যবহার করতে পারবেন একটু আপনাদেরকে জানাবো। এমন একটা টাইমে এসেছি, এই টাইমে কিন্তু তেমন অ্যাভেলেবেল মানুষ থাকে না। দেখতেছি এটা কাঠের একটা ব্রিজ, এখানে অনেকে হয়তো ফটোশুটেরও কাজ টাজ করেন। এখানে আসার পরে মোটামুটি কাঠের ব্রিজের উপর আপনারা দাঁড়ানোর পরে একটা ফিল নিতে পারবেন। আমাদের পিছনে যে একটা মিনি একটা আপনারা দ্বীপ দেখতে পাচ্ছেন, তো ভোলা ড্রিমল্যান্ড পার্কের আমরা এখন এখানে যেটা দেখতে পাচ্ছি, একেবারে মনে হচ্ছে যে আমার পিছনে আপনারা তাকালে বুঝতে পারবেন যে এটা একটা বিয়ে বাড়ির মতো সাজিয়ে রাখছে। বাট এখন আমাদের জন্য সো ভেরি ব্যাড লাক, বিকজ আমরা এমন একটা টাইমে এসেছি, এই টাইমে কিন্তু এখন বাতি জ্বলবে না, নাকি? এই যে এত ব্যস্ততার ভিতরে আপনার রেস্টুরেন্ট রেখে হাজি কাচ্চিগড় রেখে আমাদের সাথে ঘুরতে এসেছেন, আমাদের কাছে তো ভীষণ ভালো লাগে। আমার কাছে খুব ভালো লাগে। ভালো লাগে। তো সারা বছর কি শুধু টাকা ইনকাম করবেন, একটু মাঝে মাঝে ঘুরবেন টুরবেন না? অবশ্যই মাঝে মাঝে ঘুরে ব্যাংক দেখবেন আর কি ব্যাংক। এখানে আসার পরে আপনারা 30 টাকা দিয়ে যদি টিকিট কাটেন, তারপর আবার তাদের কিছু ক্রাইটেরিয়া আছে। সেটা হচ্ছে এই যে এখানে যে নৌকাটা দেখতে পাচ্ছেন, এখানে ওঠার জন্য একটা আলাদা আপনার পেমেন্ট করতে হবে। আবার অন্যান্য যেই আইটেম গুলো আছে, প্রত্যেকটা ইভেন্টের জন্য আপনাকে আলাদা আলাদা মাইনে দিতে হবে। এই নৌকাতে ওঠার জন্য কত টাকা? 50 টাকা। আচ্ছা, এই যে পিছনে যে নৌকাটা দেখছেন একটু, তো আমরা কিন্তু 50 টাকার টিকিট কেটে এই যে ইলেকট্রিক যে নৌকাটা দেখতে পাচ্ছেন এখানে উঠে গেছি। বাট এখানে ওঠার পর আপনি এই 50 টাকা দিয়ে 8 থেকে 10 মিনিট ভালো একটা ফিল নিতে পারবেন। যারা প্রকৃতিকে ভালোবাসেন তারা অবশ্যই ঘুরতে চলে আসবেন। আল্লাহ দেখেন, টাকা দিয়ে আমরা এখানে উঠছি, বাট আবার আমরা ভয়ে নিচ্ছি। আহ দেখেন, আমি কিন্তু প্রচন্ড ভয় পাই, তারপরও আমি উঠেছি। টাকা দিয়ে কিন্তু আমি ভয় কিনেছি, মানে নিজেকে জয় করার জন্য, একটু এনজয় করার জন্য। তো এখানে আসার পর আপনারা অনেকগুলো ইভেন্ট আছে, যদিও আমাদের হাতে অ্যাভেলেবেল টাইম না থাকার কারণে আমরা হয়তো চলে যেতে হবে আমাদের ড্রিমল্যান্ড এই পার্ক থেকে। এই পুরাটা ঘোরার মতো আমাদের তেমন একটা সময় হয়নি। কিছু কিছু ইভেন্টে আমরা জয়েন করেছি, বিশেষ করে ইলেকট্রিক যে আপনারা নৌকাটা দেখছেন সেখানেও আমরা উঠেছি, আমাদের কাছে ভীষণ ভালো লেগেছে। এই যে উপর দিয়ে মানে নিচ দিয়ে চাপ দিয়ে উপর দিয়ে উঠায় আবার সাইরা দিছি। আমাদের গ্রামের আঞ্চলিক ভাষায় এটাকে বলা হয় ঢেকি। আবার বাংলা আরেকটা প্রবাদ আছে, সেটা হয়তো অনেকে পরিচিত আছেন, ঢেকি নাকি স্বর্গে যাওয়ার পরও সে বাড়া বান্ধে। এই যে এইভাবে। আর আপনারা একটু বলবেন যে আপনাদের গ্রামের আঞ্চলিক ভাষায় এই ঢেকিকে কি বলা হয়, একটু জানাবেন কমেন্টে। নিজে একটু শুকনা শাকনি মানুষ, তার জন্য এই যে কৃত্রিম বডি একটা শরীরের লগে বাজাই লইছি আর কি, নিজের বডি বিল্ডার মনে করার জন্য। আবার আরেকটা কথা আছে, খাড়া মানুষ বলে গাছের আগা তুটলে হিয়ারে খাড়া দেয়া যা। লাইফে বেশি বেশি টাকা ইনকাম করতে হবে আর এনজয় করতে হবে আপনাকে। টাকা তোমার কেন এত পাওয়ার? আর তুমি যদি পকেটে থাকো, রাতারাতি মানুষ কিনতেও পারে টাওয়ার। বানর, তুমি তোমার কি গাছে উঠা ছাড়বা না? হ্যাঁ, ফ্যামিলি নিয়ে এখানে ঘুরতে পারবেন। ফ্যামিলি নিয়ে ঘোরার মতো মোটামুটি ভালো একটা পরিবেশ আছে। শহরের ভালোবাসা মানে সবকিছু কৃত্রিম, কিনা পাবেন। এই যে ফুলটা দেখছেন না, যদিও একেবারে ন্যাচারাল ফুলের মতো দেখা যায়, বাট এটা ন্যাচারাল ফুল না, এটা কৃত্রিম ফুল, বানানো ফুল। তাদের ঘোরা টুরা শেষ, এটাই বাস্তব। তো মোটামুটি আজকে ঘোরা শেষ, চলে যাচ্ছি এখান থেকে। সবাই ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো ব্লগ নিয়ে আপনাদের সাথে। ড্রিমল্যান্ডে আসবে।